11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আবারও আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে র্যাপিড রিডার থেকে তোমাদের যে সেমিস্টার 1-এর ইংলিশ পরীক্ষা রয়েছে, র্যাপিড রিডার এটা এখান থেকে সাজেশনটা বাকি ছিল। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, এই সাজেশনটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এর আগে আমরা পোয়েট্রি অর্থাৎ কবিতাগুলো এবং প্রোজ অর্থাৎ যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, স্বামী মাদার ওরশিপ অ্যান্ড অমরনাথ, এগুলো থেকে আমরা ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি। তাহলে প্রোজ, পোয়েট্রি এবং তোমার যে র্যাপিড রিডার থেকে এটা বাকি ছিল, এই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। তো এটা আমাদের সাজেশন। এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পাবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা আমাকে অর্থাৎ তোমাদের সাথে রয়েছি এই মুহূর্তে আমি সুরজিৎ স্যার, সুরজিৎ কর্মকার। তো তোমরা আমাকে ফ্রেন্ড বানাতে পারো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার মাধ্যমে। আমরা বানাবো তোমাদেরকে ক্লাসের টপার। বাংলা পরীক্ষা কেমন হয়েছে তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে, খুব ভালো হয়েছে। তো আমরাও অনেকটাই উচ্ছ্বসিত। তো এরপর তোমাদের ইংরেজি পরীক্ষা বাংলা থেকেও আরও ভালো হতে হবে, তাই অবশ্যই সাজেশনগুলো ফলো করো। পাশাপাশি আমরা আরও মক টেস্ট নিয়ে আসার চেষ্টা করব। এখনও সময় রয়েছে পরীক্ষা, তাই ইংরেজি এবং বাংলা খুবই দরকারি, নাম্বার পেতে কিন্তু হবে অনেকটাই। তো প্রথম প্রশ্ন, বেশি কথা না বলে চলো শুরু করি। আচ্ছা, ম্যাকবেথ থেকে আমরা প্রথমের টপিক ম্যাকবেথটা নিচ্ছি। র্যাপিড রিডারে ম্যাকবেথ আছে, ওথেলো আছে আর অ্যাজ ইউ লাইক ইট আছে। তো প্রথম ম্যাকবেথ থেকে প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো। প্রথম প্রশ্ন, ম্যাকবেথ এমপ্লয়েড মার্ডার্স টু কিল। দেখো, ম্যাকবেথ এমপ্লয়েড মার্ডার টু কিল অর্থাৎ ম্যাকবেথ কী করেছিল? হত্যার জন্য খুনে নিযুক্ত করেছিল। কাকে? উত্তর দেখো, বোথ ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়েন্স। ব্যাঙ্কো এবং ফ্লিয়েন্স দুজনকেই হত্যার জন্য এমপ্লয় করেছিল, অর্থাৎ কি খুনি নিযুক্ত করেছিল ম্যাকবেথ। তো মনে রাখবে, বোথ ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়েন্স। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন দেখো। ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো অর্থাৎ ম্যাকবেথ এবং ব্যাঙ্কো ওয়ার রিটার্নিং ফ্রমে অর্থাৎ ফিরছিল, কোথা থেকে ফিরছিল? উত্তর হবে গ্রেট ব্যাটেল অর্থাৎ মহাযুদ্ধ থেকে। তাহলে ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ওয়ার রিটার্নিং ফ্রম এ গ্রেট ব্যাটেল। ম্যাকবেথ এবং ব্যাঙ্কো একটি মহাযুদ্ধ থেকে ফিরে আসছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, হু কিল্ড ম্যাকবেথ। ম্যাকবেথকে কে হত্যা করলো? উত্তর হবে ম্যাকডাফ। তাহলে ম্যাকডাফ কিন্তু ম্যাকবেথকে হত্যা করেছিল, মনে রাখবে। নেক্সট প্রশ্ন চলে আসবো, 4 নম্বর প্রশ্ন। দ্য উইচেস প্রেডিক্টেড অ্যাবাউট ব্যাঙ্কো দ্যাট। ডাইনিরা প্রেডিক্টেড অর্থাৎ ভবিষ্যৎবাণী করেছিল ব্যাঙ্কো সম্বন্ধে যে কী হবে? উত্তর হবে হিজ সাকসেস কী বলেছে? হিজ সাকসর্স উইল বি কিং। সে কিন্তু কী হবে? ভবিষ্যতের রাজা হবে বা ব্যাঙ্কোর উত্তরসূরিরা রাজা হবে। তাহলে ব্যাঙ্কোর উত্তরসূরিরা রাজা হবে। তাহলে দ্য উইচেস প্রেডিক্ট অ্যাবাউট ব্যাঙ্কো দ্যাট হিজ সাকসর্স উইল বি কিং। তার যে ভবিষ্যৎবাণী করেছিল তার উত্তরসূরিরা রাজা হবে। ওকে, নেক্সট দেখো, ডানকান ওয়াজ দ্য কিং অফ ড্যাশ। ডানকান কোথাকার রাজা ছিলেন? 4টে অপশান থাকবে, তো এবার কোনটা হবে? ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। মনে রাখবে, ডানকান কিন্তু স্কটল্যান্ডের রাজা ছিলেন। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। লেডি ম্যাকবেথ অ্যাজিউড ম্যাকবেথ অফ। লেডি ম্যাকবেথ অ্যাজিউড ম্যাকবেথ অর্থাৎ ম্যাকবেথকে কী বলেছিল? উত্তর হবে কাওয়ার্ডাইজ অর্থাৎ কাপুরুষ বলে অভিহিত করেছিল। কে বলেছিল? লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে কাপুরুষ বলে অভিযুক্ত করেছিল। নেক্সট 7 নম্বর প্রশ্ন। ম্যাকবেথ ট্রাই টু সে। ম্যাকবেথ বলতে চেষ্টা করেছিল ড্যাশ আফটার কিলিং ডানকান। ডানকানকে হত্যার পরে কি বলতে চেয়েছিল? আমেন। অর্থাৎ ম্যাকবেথ ট্রাই টু সে আমেন আফটার কিলিং ডানকান। আমেন বলতে চেয়েছিল। 8 নম্বর প্রশ্ন দেখো। দ্য তৃতীয় ডাইনি টোল্ড বলেছিল ম্যাকবেথকে দ্যাট যে হি উইল বি কিং অফ তুমি রাজা হবে। কোথাকার রাজা হবে? স্কটল্যান্ড অর্থাৎ স্কটল্যান্ডের। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো। ইন দ্য কোর্ট ম্যাকবেথ ওয়াজ হেল্ড ইন গ্রেট ইস্টার্ন ফর হিজ। ইন দ্য কোর্ট অর্থাৎ আদালতে, ম্যাকবেথ ওয়াজ হেল্ড ইন গ্রেট ইস্টার্ন অর্থাৎ আদালতে কি হয়েছিল? ম্যাকবেথকে সম্মানিত করা হয়েছিল ফর হিজ কিসের জন্য? ভ্যালোয়ার অ্যান্ড কন্ডাক্ট ইন ওয়ার, বীরত্ব এবং যুদ্ধের আচরণের জন্য। মনে রাখবে, আদালতে বীরত্ব এবং যুদ্ধের আচরণের জন্য ম্যাকবেথকে সম্মানিত করা হয়েছিল। 10 নম্বর প্রশ্ন। লেডি ম্যাকবেথ কমিটেড সুইসাইড বিকজ। লেডি ম্যাকবেথ কমিটেড সুইসাইড। লেডি ম্যাকবেথ আত্মহত্যা করেছিল কারণ কি? উত্তর হবে রিমোর্স।
অর্থাৎ অনুশোচনা কারণে লেডি ম্যাকবেথ কিন্তু আত্মহত্যা করেছিল। নেক্সট প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, ডানকান ওয়াজ এ ড্যাশ পারসন। ডানকান ছিলেন একজন কীরকম ব্যক্তি? উত্তর হবে লাভিং। ডানকান ছিল প্রেমময় ব্যক্তি। 12 নম্বর প্রশ্ন দেখো, দ্য উইচেস আর ড্যাশ ক্যারেক্টার। দ্য উইচেস আর ড্যাশ ক্যারেক্টার কী হবে? সুপার ন্যাচারাল ক্যারেক্টার, অর্থাৎ ডাইনিরা অতি প্রাকৃত চরিত্র। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন দেখো, লেডি ম্যাকবেথ ওয়াজ অ্যান ড্যাশ ওমেন। লেডি ম্যাকবেথ কীরকম ওমেন ছিল? উচ্চাকাঙ্ক্ষী। তাহলে উত্তর হবে অ্যাম্বিশিয়াস। লেডি ম্যাকবেথ ছিল উচ্চাকাঙ্ক্ষী মহিলা। নেক্সট প্রশ্ন দেখো, ম্যালকম অ্যান্ড ডোনাল্ড ওয়ার দ্য সন অফ ড্যাশ। ম্যালকম অ্যান্ড ডোনাল্ড ওয়ার দ্য সন অফ ডানকান। ম্যালকম এবং ডোনাল্ড ডানকানের পুত্র ছিল। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন দেখো, ম্যাকবেথ ডিড নট ওয়ান্ট টু কিল ডানকান বিকজ হি ওয়াজ ড্যাশ টু হিম। ম্যাকবেথ হত্যা করতে চায়নি ডানকানকে, কারণ কি ছিল? হি ওয়াজ ড্যাশ টু হিম, হি ওয়াজ গ্রেটফুল টু হিম, অর্থাৎ সে তার প্রতি কৃতজ্ঞ ছিল, তাই ম্যাকবেথ ডানকানকে হত্যা করতে চায়নি। 16 নম্বর প্রশ্ন দেখো, দ্য নাম্বার অফ দ্য উইচেস ওয়ার ড্যাশ। ডাইনির সংখ্যা কতগুলো ডাইনি ছিল? প্রথম ডাইনি, দ্বিতীয় ডাইনি এবং তৃতীয় ডাইনি। 3টে ডাইনি ছিল, তাহলে 3। ডাইনির সংখ্যা ছিল 3টি। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, হু বিকাম দ্য নিউ কিং অফ স্কটল্যান্ড। স্কটল্যান্ডের নতুন রাজা কে হয়েছিল? উত্তর হবে কি? ম্যালকম। তাহলে ম্যালকম বিকাম দ্য নিউ কিং অফ স্কটল্যান্ড। ম্যালকম কিন্তু নতুন রাজা হয়েছিল, মনে রাখবে। 18 নম্বর প্রশ্ন দেখো, লেডি ম্যাকবেথ কুড নট কিল ডানকাস। লেডি ম্যাকবেথ তার ডানকানকে কুড নট কিল অর্থাৎ তোমার হত্যা করতে পারেনি, বিকজ কারণ কি না, হি রিমেম্বার হার ফাদার। সে তার বাবার মতো দেখতে বলে, বা তার বাবার কথা মনে পড়ছিল বলে। রিমেম্বার নয়, এটা লেখা আছে রিজেম্বলড হার ফাদার, তার বাবার মতো দেখতে বলে লেডি ম্যাকবেথ কিন্তু ডানকানকে হত্যা করতে পারেনি। নেক্সট 19 নম্বর প্রশ্ন ছিল, দ্য সেকেন্ড হুইচ ইজ অ্যাড্রেসড ম্যাকবেথ অ্যাজ। দ্য সেকেন্ড হুইচ অ্যাড্রেসড ম্যাকবেথ অ্যাজ, অর্থাৎ দ্বিতীয় ডাইনি ম্যাকবেথকে কী বলে সম্বোধন করেছিল? কী হবে? উত্তর হবে থেন অফ কর্ডর। থেন অফ কর্ডর, অর্থাৎ কর্ডরের থেন বলে সম্বোধন করেছিল। 20 নম্বর প্রশ্ন দেখো, দ্য ফার্স্ট হুইচ অ্যাড্রেসড ম্যাকবেথ অ্যাজ। প্রথম ডাইনি ম্যাকবেথকে কী বলে সম্বোধন করেছিল? উত্তর হবে গ্লামিশের থেন অফ গ্লামিশ, অর্থাৎ প্রথম। তাহলে এগুলো মনে রাখবে, প্রথম ডাইনি তোমার হচ্ছে ম্যাকবেথকে কী বলেছিল, দ্বিতীয় ডাইনি কী বলেছিল? দ্বিতীয় ডাইনি কর্ডরের থেন এবং প্রথম ডাইনি গ্লামিশের থেন বলে কিন্তু অভিহিত করেছিল। তো এই ছিল ম্যাকবেথ টপিক থেকে, ম্যাকবেথ থেকে তোমাদের কিছু 20টি তোমাদের বললাম। তো এখান থেকে তোমাদের কমন পড়ে যেতে পারে। এছাড়াও আমরা পরবর্তীতে মক টেস্ট আনবো। এগুলো ভালো করে কিন্তু অবশ্যই, না পারলে আর একবার তোমরা ভালো করে জিস্টটা তোমাদের তুলে ধরলাম, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো ওথেলো থেকে। আচ্ছা, ওথেলোর আগে আমরা অ্যাজ ইউ লাইক ইট এখান থেকে করে নিই। অ্যাজ ইউ লাইক ইট দেখো, প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, দ্য ডিউক লেড হিজ লাইফ লাইক ড্যাশ। ডিউক লেড হিজ লাইফ, অর্থাৎ ডিউক কীরকমভাবে জীবন কাটাতেন? উত্তর হবে রবিনহুডের মতো, অর্থাৎ রবিনহুড। তাহলে দ্য ডিউক লেড হিজ লাইফ লাইক রবিনহুড, মনে থাকবে। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, রোজালিন্ড ওয়াজ অর্ডার টু জয়েন হার ফাদার ইন দ্য ড্যাশ। রোজালিন্ড তার বাবার সাথে যোগ দিতে আদেশ করা হয়েছিল রোজালিন্ডকে, কোথায়? উত্তর হবে অরণ্যে। তাহলে ইংলিশ ফরেস্ট। রোজালিন্ড ওয়াজ অর্ডার টু দ্য জয়েন হার ফাদার ইন দ্য ফরেস্ট। নেক্সট প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, সিলিয়া ওয়াজ রোজালিন্ড ড্যাশ। সিলিয়া কে ছিল? সিলিয়া ছিল রোজালিন্ডের সঙ্গী, কম্পিনিয়ন। নেক্সট, অরল্যান্ডো ওয়েন্ট টু ফরেস্ট অফ ড্যাশ। অরল্যান্ডো ওয়েন্ট টু ফরেস্ট, অরল্যান্ডো গিয়েছিল ফরেস্টে কি করতে? আচ্ছা, কোথাকার ফরেস্ট? অরল্যান্ডো ওয়েন্ট টু ফরেস্ট অফ ড্যাশ। কোথাকার ফরেস্ট? আর্ডেনের ফরেস্ট, অর্থাৎ আর্ডেনের জঙ্গলে। নেক্সট প্রশ্ন দেখো, ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু ড্যাশ। ফ্রান্স ওয়াজ ডিভাইডেড, ফ্রান্স কতগুলি প্রদেশে বিভক্ত ছিল, বা অনেকগুলি প্রদেশে বিভক্ত ছিল। তাহলে ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু প্রভিন্স। ফ্রান্স বিভিন্ন প্রদেশে কিন্তু বিভক্ত ছিল। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, দ্য ডিউক রিটায়ার্ড টু দ্য ফরেস্ট অফ। ডিউক রিটায়ার্ড মানে হচ্ছে প্রত্যাবর্তন করেছিল বা অবসর নিয়ে নিয়েছিল টু দ্য ফরেস্ট অফ ড্যাশ। কোন ফরেস্টে? আর্ডেনের ফরেস্টে। তা ডিউক রিটায়ার্ড টু দ্য ফরেস্ট অফ আর্ডেন। 7 নম্বর প্রশ্ন, অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়ংগেস্ট সন অফ ড্যাশ। অরল্যান্ডো কার পুত্র? খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়ংগেস্ট সন অফ স্যার রাউল্যান্ড ডি বয়েজ। স্যার রাউল্যান্ড ডি বয়েজের পুত্র ছিল অরল্যান্ডো।
8 নম্বর প্রশ্ন, এ মেসেঞ্জার কেম উইথ দ্য নিউজ অফ ড্যাশ। এ মেসেঞ্জার কেম উইথ দ্য নিউজ অফ, আচ্ছা এখানে বলেছে এ মেসেঞ্জার কেম উইথ দ্য নিউজ অফ, একজন দূত কিসের খবর নিয়ে এসেছিল? উত্তর হবে রেসলিং ম্যাচ, অর্থাৎ কুস্তির ম্যাচ। নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, অ্যাডাম অ্যাডভাইসড অরল্যান্ডো টু ড্যাশ। অ্যাডাম অ্যাডভাইস অরল্যান্ডো, অ্যাডাম অরল্যান্ডোকে অ্যাডভাইস দিয়েছিল, কি দিয়েছিল? যে পালিয়ে যাওয়ার জন্য। তাহলে কি হবে? অ্যাডাম অ্যাডভাইস টু অরল্যান্ডো টু ফ্লি, অর্থাৎ পালিয়ে যাওয়ার জন্য অ্যাডাম অরল্যান্ডোকে বলেছিল। 10 নম্বর প্রশ্ন দেখো, দ্য নেম অফ দ্য ডিউকস ডটার ওয়াজ, ডিউকের ডটারের নাম কি? ডিউকের যে কন্যা তার নাম কি? উত্তর হবে রোজালিন্ড। তো এই ছিল 10টি প্রশ্ন। এরপরে আমরা চলে আসছি ওথেলো থেকে। তো বারবার কিন্তু প্র্যাকটিস করবে, কারণ তোমাদের র্যাপিড রিডার থেকে টোটাল কিন্তু 10 নম্বর আসবে, 4 3 7 3 10 নম্বর আসবে। আচ্ছা দেখো, প্রথম প্রশ্ন ওথেলো থেকে, ওথেলো ফার্স্ট গিফট টু ডেসডিমোনা ওয়াজ এ ড্যাশ। ওথেলো প্রথম গিফট ছিল ডেসডিমোনার কাছে, যেটা ছিল একটা কি? হ্যান্ডকারচিফ। ওথেলো ডেসডিমোনাকে প্রথম উপহার দিয়েছিল একটি রুমাল, রুমাল ইংলিশ হ্যান্ডকারচিফ। নেক্সট প্রশ্ন, ক্যাসিও লিমেন্টেড দ্যাট হি লস্ট হিজ ড্যাশ। ক্যাসিও আফসোস করেছিল কি? যে সে তার ড্যাশ হারিয়ে ফেলেছে। কি হারিয়ে ফেলেছে? রেপুটেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ রেপুটেশন? রেপুটেশন মানে সুনাম। তাহলে ক্যাসিও আফসোস করেছিল, ক্যাসিও লিমেন্টেড দ্যাট হি লস্ট হিজ রেপুটেশন। নেক্সট প্রশ্ন, ব্রাবানোসিওর ডটার ওয়াজ ড্যাশ। ব্রাবানোসিওর কন্যার নাম কি ছিল? উত্তর হবে ডেসডিমোনা। মনে রাখবে, ব্রাবানোসিওর কন্যার নাম ছিল ডেসডিমোনা। ওথেলোটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, ওথেলো টুক অ্যাওয়ে ফ্রম ক্যাসিও দ্য র্যাঙ্ক অফ ড্যাশ। ওথেলো ক্যাসিওর কাছ থেকে কি কেড়ে নিয়েছিল? উত্তর হবে ওথেলো টুক অ্যাওয়ে ফ্রম ক্যাসিও দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট। লেফটেন্যান্ট পদ কিন্তু কেড়ে নিয়েছিল। 5 নম্বর প্রশ্ন, আচ্ছা ওথেলো কিল্ড ডেসডিমোনা। ওথেলো ডেসডিমোনাকে কিল্ড করলো, অর্থাৎ হত্যা করলো কি দিয়ে? কী দিয়ে হত্যা করলো বা কীভাবে হত্যা করলো? উত্তর হবে স্ট্রিফলিং হার, শ্বাসরোধ করে হত্যা করেছিল। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, ওথেলোর ফ্রেন্ড ওয়াজ ড্যাশ। ওথেলোর বন্ধু কে ছিল? ওথেলোর বন্ধু ছিল ক্যাসিও। মনে রাখবে, মাইকেল ক্যাসিও ইজ দ্য ফ্রেন্ড অফ ওথেলো। ওথেলোর ফ্রেন্ড ছিল ক্যাসিও। নেক্সট প্রশ্ন 7 নম্বর, ওথেলো হ্যাড টু ডিফেন্ডেড সাইপ্রাস ফ্রম দ্য ড্যাশ। ওথেলো সাইপ্রাসকে কাদের হাত থেকে রক্ষা করতে হয়েছিল? উত্তর হবে তুর্কস, অর্থাৎ তুর্কিদের হাত থেকে। এই প্রশ্নটাই মডেল প্রশ্নপত্রে ঘুরিয়ে দিয়েছে যে সাইপ্রাস দ্বীপ কারা আক্রমণ করবে? উত্তর হবে তুর্কিরা। না, তুর্কিরা কী দ্বীপ আক্রমণ করতে ছুটে এসেছে? উত্তর হবে সাইপ্রাস দ্বীপ। এটা কিন্তু তোমাদের দেখবে মডেল প্রশ্নপত্রে আছে। তাহলে ওথেলো হ্যাড টু ডিফেন্ডেড সাইপ্রাস ফ্রম দ্য তুর্কস, অর্থাৎ তুর্কি। ওথেলোকে সাইপ্রাস দিয়ে তুর্কিদের হাত থেকে রক্ষা করতে হয়েছিল। নেক্সট প্রশ্ন, ক্যাসিও ওয়াজ হেটেড বাই ড্যাশ। ক্যাসিও ওয়াজ হেটেড বাই, ক্যাসিওকে ঘৃণা করতো কে? উত্তর হবে ক্যাসিওকে ঘৃণা করতো ইয়াগো, অর্থাৎ ইয়াগো। ক্যাসিও ওয়াজ হেটেড বাই ইয়াগো। নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, দ্য নেম অফ দ্য রিচ সেনেটর। ধনী সেনেটরের নাম কি? ধনী সেনেটরের নাম ছিল হচ্ছে ব্রাবানোসিও। তাহলে উত্তর হবে ব্রাবানোসিও ইজ দ্য কারেক্ট আনসার। দ্য নেম অফ দ্য রিচ সেনেটর ওয়াজ ব্রাবানোসিও। নেক্সট 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্নটা কি? ডেসডিমোনা ম্যারিড। ডেসডিমোনা শেষ পর্যন্ত কাকে বিবাহ করলো? ডেসডিমোনা ম্যারিড এ ওথেলো, এ মুর। ডেসডিমোনা ওথেলো নামের এক মুর সেনাপতিকে কিন্তু শেষ পর্যন্ত বিবাহ করলো। এই র্যাপিড রিডার থেকে যে প্রশ্নগুলো বললাম, মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের, তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। পাশাপাশি আমরা মক টেস্টগুলো নিয়ে আসার চেষ্টা করছি, সেই মক টেস্টগুলোও তোমরা অ্যাটেন্ড করবে। তো তোমাদের বাংলা থেকেও ইংরেজি এবার ভালো হতে পারে, ভালো হতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের পরীক্ষা, আগের দিন পরীক্ষা কেমন হলো যারা জানাওনি জানাও। তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা এটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, আগের তোমরা যারা কমেন্ট করেছিলে, চলো তোমাদের কমেন্টগুলো একবার দেখে নিই। আচ্ছা, রাকেশ প্রথম কমেন্ট আমাদের রাকেশ করেছে, রাকেশ গোস্বামী। রাকেশ, স্যার ইংরেজি পরীক্ষা নিয়ে খুব টেনশনে আছি। না, ইংরেজি পরীক্ষা নিয়ে টেনশনে থাকার কোনো কারণ নেই। টেনশন একটু হতে পারে, কারণ ক্লাস 11-12-এর ইংরেজিটা একটু আলাদা, আর ক্লাস 10-এর ইংরেজি আলাদা। তো এখান থেকে তোমাদের যেহেতু টেনশন করার কারণে এমসিকিউ আসবে। তোমাদেরকে বলে রাখি, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য সামি, মাদার্স অ্যান্ড ওরশিপ, অমরনাথ, এই যে প্রশ্নগুলো, এই যে গল্পগুলো আছে, টপিক প্রোজগুলো আছে, তো এগুলো অবশ্যই কমপ্লিট করবে, লাইন বাই লাইন করতে হবে, কারণ এমসিকিউ তো। আর তোমাদের যে কবিতাগুলো আছে, ওয়েস্টমিনিস্টার ব্রিজ, বেঙ্গল সেলার, সেকেন্ড কামিং, এগুলো কিন্তু প্রত্যেকটা সারাংশ তো করছোই, পাশাপাশি লাইন বাই লাইন মুখস্থ করার চেষ্টা করবে, মানে যেন মনে থাকে আর কি। আর র্যাপিড রিডার থেকে তো ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, এগুলো বাংলাগুলো খুব ভালো করে পড়ে নেবে। বাংলাগুলো খুব ভালো করে পড়ে গেলে তোমাদের মনে থাকবে। কে কার পুত্র,
মানে ক্যারেক্টারগুলো আর প্রত্যেক লেখকের নামগুলো মনে রাখবে যে কে কোনটা কী লিখেছে, এগুলো রকম প্রশ্ন আসতে পারে। আর চিন্তা তো হবে একটু, টেনশন কিছু করার নেই। আর আমাদের যে সাজেশন দেওয়া আছে ওখান থেকে পড়লে হবে, এবং আমরা 5-6টা যে মক টেস্ট, ওই মক টেস্টগুলো নিয়ে আসার চেষ্টা করছি, দেখা যাক শেষ পর্যন্ত হয়ে ওঠে কিনা। আর অবশ্যই বোর্ডের যে মডেল প্রশ্নপত্র ওটা ফলো করবে, ওটা থেকে কীরকম টাইপের প্রশ্ন এসছে বুঝতে পারবে। তো টেনশনে করার কিছু কারণ নেই, বাংলার মতো এটাও ভালো হবে। আচ্ছা নেক্সট ইউজার, এখানে বলা হচ্ছে যে লাভ ফ্রম সুন্দরবন। সুন্দরবন থেকে আমাদের ভিডিওটা সুন্দরবন অবধি যাচ্ছে, তো অবশ্যই খুব ভালো লাগলো। তো তোমরা কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা নেক্সট দেখো মনিরা খাতুন, স্যার প্লিজ পলিটিক্যাল সায়েন্সের প্রতিটা চ্যাপ্টারে ভিডিও দিন যারা যারা চাও। আচ্ছা পলিটিক্যাল সায়েন্সের ভিডিও আমরা আশা করছি দিতে পারবো অবশ্যই, তো রেডি করতে হবে। তো ভেরি গুড, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। নেক্সট এম সোনালি, থ্যাংক ইউ দাদা, অবশ্যই থ্যাংক ইউ অবশ্যই কমেন্ট করার জন্য। নেক্সট বিউটি কর্মকার, স্যার ওই আগের মডেল কোশ্চেনটা কি সবাই পেয়েছে? আমাদের স্কুলে দেওয়া হয়েছে। আচ্ছা মডেল প্রশ্নপত্র সম্পর্কে বলি, এই মডেল প্রশ্নপত্রটা টাকা দিয়ে কিনতে হয়, শুধুমাত্র স্কুলের স্যার আনতে পারে অথবা বিভিন্ন শিক্ষা দপ্তরের অফিস ওখান থেকে নিতে হয়। এই মডেল প্রশ্নপত্রটা বিভিন্ন সব স্কুলের স্যারকেই দিয়েছে এবং নির্দেশিকা, যাতে এরকম টাইপের প্রশ্ন কিন্তু বানানো যায়। হ্যাঁ ওটা থেকে প্রশ্ন আসবে না এমনটা নয়, প্রশ্ন আসতে পারে এবং ওরকম টাইপেরই প্রশ্ন আসবে, যে শূন্যস্থান পূরণ, কোনটার পর কোনটা কী করতে হবে, ওরকম টাইপেরই প্রশ্ন সববার আসবে। ওকে, নো চিন্তা, নো টেনশন। নেক্সট আচ্ছা মনীষ যাদব বলছো ডক্টর বি.আর. আম্বেদকর 29, আচ্ছা এটা পলিটিক্যাল সায়েন্সের বিষয়। দীপাবলি ব্যানার্জি, আচ্ছা দীপাবলি ব্যানার্জি, স্যার সংস্কৃতটা দেবেন, আমরা চেষ্টা করবো, আই উইল ট্রাই, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। নেক্সট মনোজ মাহাতো, থ্যাঙ্কস ফর পশ্চিম বর্ধমান, আচ্ছা পশ্চিম বর্ধমান অবধি আমাদের ভিডিও পৌঁছাচ্ছে, থ্যাংক ইউ। তোমরা সবাই কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে দিও। আচ্ছা ভিকি মণ্ডল, ভিকি ভাই আবার বলেছো, থ্যাংক ইউ ফর ইউর সাজেশন, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। নেক্সট এসকে মহিবুল, তোমার কমেন্ট হচ্ছে থ্যাঙ্কস, তো আমিও থ্যাঙ্কস জানাচ্ছি, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। নেক্সট গণেশ বর্মন, আচ্ছা গণেশ বর্মন বলছো ভালো হয়েছে, ভালো হয়েছে বলতে বাংলা পরীক্ষা ভালো হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা ক্রিয়েটর 786, আচ্ছা এটা কী লিখেছো, স্যার পিডিএফ লিঙ্কটা দাও স্যার প্লিজ। আচ্ছা পিডিএফ লিঙ্ক তো আমরা পিডিএফ বানাইনি এই মুহূর্তে, পিডিএফ লিঙ্ক তো নেই, আচ্ছা অ্যাভেলেবেল হলে তোমাকে জানাবো। নেক্সট র্যাপিড রিডার থেকে দিন, মনোজ মাহাতো বলেছো, মনোজ ভাই র্যাপিড রিডার থেকে দিয়েছি আমরা আজকের এই ভিডিওটাই, র্যাপিড রিডার তোমাদের র্যাপিড রিডার থেকে তোমরা 1 ঘন্টা আগে কমেন্ট করেছো, আমরা কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি। তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। ক্রিয়েটর 786 তোমরা আবার কমেন্ট করেছিলে। আচ্ছা ইউজার দেখো এটা বোঝা যাচ্ছে না, হুগলি, তো হুগলি ডিস্ট্রিক্ট থেকে তোমরা দেখছো, অবশ্যই খুবই ভালো লাগলো। তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আচ্ছা এটা মুস্তাকিম বলছো, স্যার এডুকেশনের এনভায়রনমেন্টটা দিন, আমরা এডুকেশনটা দেওয়ার চেষ্টা করব, এনভায়রনমেন্ট পরিবেশবিদ্যা এটা যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করে যাব। আচ্ছা আমাদের মনে থাকবে, কমেন্ট করার জন্য ধন্যবাদ। আচ্ছা এটাও তোমরা একই কমেন্ট করেছো, এটা বলছো থ্যাঙ্কস স্যার, লাভ ফ্রম পুরুলিয়া ডিস্ট্রিক্ট, আজ বা পুরুলিয়া ডিস্ট্রিক্ট পর্যন্ত আমাদের যাচ্ছে, অবশ্যই ভালো লাগছে খুব। তো অবশ্যই তোমরা কোথা থেকে যাচ্ছ অবশ্যই কমেন্ট করো, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। আচ্ছা এটা তোমরা লিখছো লাভ ইউ স্যার, থ্যাংক ইউ। সাগর রয়, থ্যাংক ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। নেক্সট এটা কি বলছো, সুরিয়া রাহান, এই প্রথমবার আমি আগে ভিডিওটা দেখলাম, 2 ঘন্টা আগে বলেছো, আচ্ছা এই প্রথমবার, আচ্ছা মানে ভিডিও দেওয়ার সাথে সাথেই সবাই দেখে নেয়, তুমি প্রথম দেখেছো, কারণ সেই মুহূর্তে হয়তো তোমরা অ্যাক্টিভ ছিলে না, কেউ অ্যাক্টিভ ছিল না, তাই তুমি প্রথম ভিডিওটা দেখেছো, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট সুরিয়া ভাই, থ্যাংক ইউ। আয়ন 444 অয়ন বলছে খুব ভালো, থ্যাংক ইউ, ভালো পরীক্ষা হয়েছে। নেক্সট অর্পিতা প্রামাণিক, বেঙ্গলি হবে, আচ্ছা বেঙ্গল হবে, আচ্ছা ওটা কেউ একজন কমেন্ট করেছিল হয়তো আচ্ছা দ্য বেঙ্গল সেলার, বেঙ্গল বানানটাও ভুল লিখেছিল, ঠিক আছে, বিগ সেলার করেছিল মনে আছে। সাথী মাইতি, থ্যাংকস স্যার, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। বেঙ্গলি পরীক্ষা ভালো হয়েছে স্যার, 40-এর মধ্যে 40 পাবো, থ্যাংক ইউ, খুব ভালো, 40-এর মধ্যে 40 পেতেই হবে, ইংরেজিটাও যেন ভালো হয়, ভেরি গুড। আচ্ছা তারপর হচ্ছে মনোজ মাহাতো বলছো, স্যার পোয়েম ভিডিও দিন, তোমাদের পোয়েম ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে, দেখে নিতে পারো, 3টে ভিডিও পরপর দেওয়া হয়েছে, দেখো আজকেই পোয়েম ভিডিও দিয়ে দিয়েছি, আর যে তোমাদের প্রোজ যেগুলো আছে আর র্যাপিড রিডার তো আজকে এইটা ভিডিওটা রয়েছে। আচ্ছা তোমাদের স্মাইল খুবই ভালো লাগছে। তারপর হচ্ছে গোবিন্দ বর্মন বলছো, স্যার সত্যি বলছি খুব ভালো লাগলো, অবশ্যই থ্যাংক ইউ, খুব ভালো লাগেছে, এভাবেই ভালো লাগা থেকেই ভালো পরীক্ষা হওয়ার সূচনা, থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ স্যার, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। তারপরে বিপদ সিধু নাকি, আচ্ছা যাই হোক
তুমি দেখো স্যার আমি 38 পাবোই, 38 পাবো অবশ্যই, 40-এর মধ্যে 38 খুবই ভালো নাম্বার, তো 40 পেলে আরও খুশি হব অবশ্যই, 40-40। আচ্ছা তা পড়তে শুরু করো সবাই। আচ্ছা তোমরা বলছো স্যার 35 পাবো, কি বলছো? অন্নপূর্ণা রয়, অবশ্যই 35 পাবো, এটাও খুব ভালো নাম্বার, তো অবশ্যই আরও একটু ভালো করতে হবে। নেক্সট থ্যাঙ্কস বলেছো যমুনা সরকার, থ্যাংক ইউ স্যার, ভেরি গুড। আচ্ছা আমরা আজ এই পর্যন্তই রাখি, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরাও কমেন্ট করো, তোমাদের কমেন্টও আমরা ভিডিও শেষে জানাবো। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি, তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট। তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিও।